নমস্কার বন্ধুরা, জিভে জলবাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আবারও একটা জিভে জল আনা রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে এলাম। তো আজকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সজনে ডাঁটা 1 ইঞ্চি টুকরো করে আমি কেটে ভালো করে গায়ের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা ড্রাই রোস্ট মশলা করে নেব। তো তার জন্য নিয়ে নিয়েছি ধনে, মেথি, কালো জিরে, সর্ষে আর মৌরি। এখানে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম তেঁতুল, আগে থেকে জলে ভিজতে দিয়ে রেখে দিয়েছি। এখানে একটা পাত্রে আগে থেকে আমি জল গরম বসিয়ে রেখেছিলাম। তো সেই গরম জলের মধ্যে সজনে ডাঁটাগুলো ছেড়ে দেবো। 5 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। আর বন্ধুরা, সজনে ডাঁটাগুলো এমনভাবেই ভাপাতে হবে যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, গা থেকে যাতে এইভাবে খুলে খুলে না যায়, সেরকমভাবে সেদ্ধ করতে হবে। সজনে ডাঁটার ভেতর অবধি যাতে লবণ পৌঁছয়, তার জন্য যখন সজনে ডাঁটাগুলো ভাপিয়ে নেব তখনই লবণটা দিয়ে দেবো। গ্যাস জেলে কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সমস্ত গোটা মশলাগুলো। কড়াইয়ের মধ্যে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবে একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে এসছে, ঠিক তখনই বুঝতে পারবে যে এটা মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে। ঠিক এরকম পিটপিট করে যখন ফোটার আওয়াজ উঠবে তখনই মশলাটা নামিয়ে নিতে হবে। তো মশলাটা এখন আমি নামিয়ে নেব। সজনে ডাঁটাগুলো এরকম অবস্থায় আমি নামিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে আমি তেঁতুলের পাল্পটা এইভাবে নিংড়ে নিংড়ে বের করে দেবো। তেঁতুলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তেঁতুলের পাল্পটা ফুটে ওঠার পর দিয়ে দেবো এখানে 100 গুড়। তেঁতুলের পাল্প আর গুড় খুব ভালোভাবে আবার একবার ফুটিয়ে নেব। এর মধ্যে আবারও 50 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। টোটাল 100 গ্রাম গুড় আর 50 গ্রাম চিনি মিলে আমি দিলাম। তো তোমরা চাইলে শুধু গুড় দিয়েও পুরো বিষয়টা তৈরি করতে পারো, কিন্তু শুধু চিনি দিয়ে করো না বন্ধুরা, এতে টেস্টটা অ্যাপ্রোপ্রিয়েট আসবে না। আর গুড় দিলে কালারটাও খুব ভালো হবে। তো চিনি গুড় দিয়ে তেঁতুলের পাল্পটা আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে নিয়ে দিতে হবে, কেননা সজনে ডাঁটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম। যে মশলাটা আমি শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম সেটা হাফ ডাস্ট মতো করে নিয়েছি। খুব মিহি গুঁড়ো করলে হবে না, এটা হাফ ডাস্ট করতে হবে। তো এটা করে নিয়েছি আমি। মশলা এখন 1 চামচ মতো এখানে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেঁতুল আর গুড়ের যে পাল্পটা ফুটে একদম ঘন হয়ে এসছে, ঠিক এইরকম অবস্থায় সজনে ডাঁটাগুলো দিতে হবে। দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো দিয়ে দেওয়ার পর একদম হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। ডাঁটাগুলো খুলে গেলে কিন্তু ভালো লাগবে না। সজনে ডাঁটাগুলো দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিলাম। এরপর আবারও 1 চামচ মতো ওই ভাজা মশলাটা দিয়ে দেবো। আর এখন দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল, এতে করে আরও ভালো সুগন্ধ উঠবে। আর বন্ধুরা, এটা ফ্রিজে মোটামুটি 1 সপ্তাহের ওপর রেখে খেতে পারবে। সজনে ডাঁটার আচার রেসিপি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, কি ধরনের রেসিপি আমার কাছ থেকে তোমরা দেখতে চাইছো, তো প্লিজ কমেন্টের মধ্যে জানিও। আমি অবশ্যই সেই রেসিপি তোমাদের কাছে নিয়ে এসে চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।